আচ্ছা, বিয়ের পর থেকে সে আপনার সঙ্গে কি ধরনের আচার ব্যবহার করছে? বলুন মিসেস সালমা, বলুন। জজ সাহেব, কোন স্ত্রী তার স্বামীর অমঙ্গল চায় না, আমি আমার স্বামীর অমঙ্গল চাই না। তাই আমি আপনাকে অনুরোধ করছি, তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দিন। সালমা, সালমা, তুমি কি বলছো? সে মানসিকভাবে খুবই অসুস্থ। বিয়ের পর থেকে আমি দেখে আসছি তার পাগলামি। প্রায় সময় সে আমাকেও খুব মারধর করত, এমনকি মেরে ফেলতেও চেয়েছে। যে মানুষ ঘরে এমন করে, সে বাইরে কি না করতে পারে। আপনি তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দিন জজ সাহেব, মানসিক হাসপাতালে পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। সালমা, সালমা, তুমি কি বলছো? সালমা, 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 তুমি কি বলছো? সালমা, তুমি কি বলছো? সালমা! অর্ডার, অর্ডার, অর্ডার। ইন্সপেক্টর আগুনকে পুলিশ কাস্টডিতে রেখে চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলার অনুমতি দেয়া হলো। Your Honor, আমি পাগল। সালমা, আমি পাগল, আমি পাগল। আমার চিকিৎসা করাবে, Your Honor, আমার চিকিৎসা করাবে। সালমা, তুমি আমার চিকিৎসা করাবে। আমি পাগল। আগুন, শুনেছি তুই নাকি যে এলাকায় যাস সে এলাকার পাপীরা তোর আগুনে জ্বলে পুড়ে কয়লা হয়ে যায়। ভুল, ভুল। এখন দেখেছিস তুই এলাকার পাপীদের শক্তি তোর আগুনের চেয়েও ভয়াবহ। খোল। তুই এই হাত দিয়ে আমাকে থাপ্পড় মেরেছিলি, তাই না? আয়, তোর এই হাতে কত শক্তি তার একবার দেখি। আয়। আব্বু, 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 কি হয়েছে তোমার? এখানে বুঝি ওরা তোমাকে মেরেছে? আম্মু, আমার আম্মু, আমি তো পাগল, তাই ওরা আমাকে। কে বলেছে তুমি পাগল? তুমি তো আমার আব্বু। সালমা, তুমি আমার স্ত্রী হয়ে এমন মিথ্যে কথা বলতে পারলে? তোমার একটি মিথ্যে কথা বলার কারণে ওরা আমাকে কি করেছে? কেন তুমি মিথ্যে কথা বললে সালমা? কেন? ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি মরে গেলে তুমি খুব সুখে থাকবে না? না গো না, আমি বুঝতে পারিনি যে ওরা তোমাকে এমন করবে। ওরা আমাকে বুঝিয়েছে আমি যদি আদালতে প্রমাণ করে দেই তুমি পাগল, তাহলে তুমি বাঁচবে।
তা না হলে তোমার ফাঁসি হয়ে যাবে। ওগো, আমাকে তুমি মাফ করে দাও। আমি যে অন্যায়, যে পাপ করেছি, তুমি যদি মাফ না করো তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না, মাফ করবে না। তুমি এমন করে বলছো কেন? তুমি তো কোনো অন্যায় করনি। স্ত্রী হিসাবে স্বামীকে বাঁচানোর জন্য যা করা দরকার তুমি তাই করেছো। সালমা, তুমি এইভাবে ভেঙে পড়লে অসুস্থ হয়ে পড়বে, তখন তখন আমাদের মামনিকে কে দেখবে? ওর জন্য তোমাকে শক্ত হতে হবে। যতদিন আমি বের না হব ততদিন তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে সালমা। হ্যাঁ সালমা, চোখের পানি মুছে ফেলো। তোমাকে সহ্য করতে হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে। সালমা, হাইকোর্টে আপিল করে আপনার স্বামীকে বের করে আনা সম্ভব, কিন্তু এর জন্য অনেক টাকার দরকার। কত টাকা লাগবে? প্রায় 2-3 লাখ। 2-3 লাখ? এত টাকা আপনি কই পাবেন ম্যাম সাহেব? আমিও তো তাই ভাবছি কিসমত ভাই। ভাই, আপনি আমাদের ভাই কইলে কি ম্যাম সাহেব? আমার 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 যে কি আনন্দ লাগতেছে ম্যাম সাহেব। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে সারের বাই করবেন লেগে সব টাকা আমি দিতাম। বই, আমার কাছে 1 লাখ টাকা আছে, সারা জীবনের জমান্য টাকা। আমার যদি সত্যি আপনি ভাই মনে করে থাকেন তাইলে আমার এই সারা জীবন তিলে তিলে জমানো টাকাগুলি আমি আপনাকে দেব। বলেন আপনি নিবেন? বলেন আপনি নিবেন? কিসমত ভাই, আজ আমি বড় অসহায়। আপনি তোমার ভাই। আমাকে আজ যে কেউ দান করবে আমি তো গ্রহণ করব। কিন্তু বাকি টাকা কোথায় পাবেন? আমার একটা কিডনি বিক্রি করে দেব। বই, আপনি কি কইতেছেন? এছাড়া যে আমার আর কোনো উপায় নেই ভাই। কিন্তু কিন্তু তাতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাইলে 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 এই আমার বাড়িটার কি হইব? তারপর বাইরে দেখছেন কিসমত ভাই, বাঙালি মেয়েদের কাছে আল্লাহর পর স্বামীর স্থান। সেই স্বামী যদি আমার জীবন থেকে হারিয়ে যায় তাহলে আমার বা বেঁচে থেকে কি লাভ? কার পরিচয় বড় হবে আপনার এই ভাগ্নি? কে তাকে মানুষ করবে? কে তাকে বাবার স্নেহ ভালোবাসা দেবে? বোন গো, আসলে আপনি কি? আমি সেই স্বামীর স্ত্রী যে স্বামী অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি। আমি সেই স্বামীর স্ত্রী যে স্বামী কারো কাছে কখনো মাথা নিচু করে বাঁচতে শেখেনি। আমি সেই স্বামীর স্ত্রী যে স্বামীর কাছে সততা হলো সবচেয়ে বড় অহংকার। আর আমার কাছে আমার স্বামী সবচেয়ে বড় অহংকার। দোয়া করি বোন,